জীবন গড়ার প্রতিশ্রুতি দিয়ে জীবন নিয়ে ছিনিমিনি কাঁড়ি কাঁড়ি টাকা অ্যাডমিশন ফি নিচ্ছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে নজরদারি কোথায়? নজরদারি নিয়ে প্রশ্ন এ কারণেই উঠছে কারণ এক বিদ্যালয়, অভিজাত বিদ্যালয় বলা যেতে পারে, সেখানে শৌচালয় সাপের কামড় এবং সেই পড়ুয়া এখন বেসরকারি হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে তার। অভিজাত স্কুল, লাখ লাখ টাকা অ্যাডমিশন ফি, কিন্তু পড়ুয়া নিরাপত্তা সেখানেই মূল প্রশ্ন। কারণ স্কুলের শৌচালয়ে ছাত্রীকে সাপের কামড়। দ্য হেরিটেজ স্কুল, কলকাতার নামজাদা স্কুল, সেখানেই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী তৃতীয় শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার স্কুলের শৌচালয় সাপের ছোবল খায় বছর 8-এর এক পড়ুয়া। অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই বিষয়টি জানাজানি হয়। অভিযোগ, ক্লাস টিচার ও সিকরুমের কর্মীকে ওই ছাত্রী বিষয়টি জানালেও খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। সে দিব্যি ক্লাস করে গিয়েছে। স্কুল শেষের পর বাড়িও চলে যায়। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। রাতেই বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এই স্কুলের চারদিকে রয়েছে জলাশয় এবং ইস্ট কলকাতা যে জলাশয় তার মধ্যেই এই স্কুলটা রয়েছে, অর্থাৎ সেই অংশের মধ্যে, এবং সেখানেই কিন্তু এই স্কুলের মধ্যে আমরা একদম দাঁড়িয়ে রয়েছি। ওই হচ্ছে হেরিটেজ স্কুল এবং তার ভেতরে শৌচালয় এই ঘটনা ঘটেছে। বিত্তশালী পরিবারের সন্তানরাই এই স্কুলে পড়তে যায়। সেখানে এমন ঘটনা ঘটলো কি করে তা নিয়ে প্রশ্ন উঠছে। স্কুলের বাথরুমে সাপ ঢুকলো কি করে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। প্রশ্ন উঠছে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। যে ন্যূনতম নিরাপত্তা নেই ছাত্রছাত্রীদের জন্য এই সমস্ত বেসরকারি স্কুলের ভিতরে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এর আগে বামফ্রন্ট সরকারের সময় একটা ফি রেগুলেটরি বোর্ড ছিল এই বেসরকারি স্কুলগুলোর, এই ধরনের বেসরকারি স্কুলগুলোর ফি রেগুলেশনের জন্য, এবং একটা নজরদারি ছিল তৃণমূল আমলে ভাইপোর অ্যাকাউন্ট ভরানোর জন্য বেসরকারি স্কুলে রমরমা করানো হয় এবং উত্তরোত্তর ফি বৃদ্ধি হয়। যে সমস্ত বেসরকারি স্কুলগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা বছরের পর বছর অতিরিক্ত ফিস নিচ্ছে, কিন্তু সেই ধরনের সুরক্ষা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তো আমরা আশা রাখবো পরবর্তীতে এই ধরনের নিরাপত্তা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তার জন্য অবিলম্বে সরকারকে এবং সমস্ত ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্কুলের তরফ থেকে যেটা জানানো হলো যে ইনকোয়ারি কমিটি তৈরি করা হয়েছে এবং সেই ইনকোয়ারি কমিটি তদন্ত করছে এবং তদন্ত করে তারা আগামীকাল রিপোর্ট পেশ করবে, তারপরে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে জানাতে পারবে। এতদিন গ্রামের সরকারি স্কুলে এই ধরনের ছবি দেখা যেত, স্কুলের মধ্যেই সাপের ভয়। এই তো কদিন আগে গোঘাটের একটি স্কুলে সেই ছবি দেখিয়েছিলাম। কিন্তু সেই আতঙ্ক এবার শহরের নামজাদা স্কুলে। এত কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্কুলে ভর্তি হওয়ার পর যদি নিরাপত্তাই না থাকে, তাহলে কোন ভরসায় পড়ুয়ারা নির্ভয় ক্লাস করবে? সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা।